আগরতলা সরকারি মেডিকেল কলেজের ছাত্রী তমন্না ভৌমিক, তার বাড়ি চরিলাম ব্লকের ছেচুরিয়ামাই এলাকায়। বাবার মৃত্যু হলো আগের রাতে। বাবার মৃত্যুতে দিশেহারা এই মেডিকেল ছাত্রী। কি হবে তার ভবিষ্যৎ? মা এই ভেবেই বলা যেতে পারে এই সময়ের মধ্যে কান্নায় ভেঙে পড়েছেন, বারবার মেয়ের ভবিষ্যতের কথা ভাবছেন। মেয়ে আগরতলা সরকারি মেডিকেল কলেজে পড়ছে এবং আগামী মাসে অর্থাৎ জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। এই সময়ের মধ্যে তার বাবা প্রয়াত হয়েছেন। তার নাম তুষার ভৌমিক। মৃত্যুকালে তার বয়স হয়েছে 56 বছর। মা এই সময়ের মধ্যে তার বাবার মৃত্যুতে দিশেহারা, মেয়ের পড়াশোনা কিভাবে চালিয়ে যাবেন তা ভেবে সংবাদ প্রতিনিধিকে পেয়ে অনেক কিছুই বলেছেন। তার বাবা স্বপ্ন দেখতেন মেয়ে একদিন বড় ডাক্তার হবে। সেই স্বপ্ন পূরণের জন্য মেয়ে শুরুটাও করেছিল। এমবিবিএস পাশ করে রাজ্যের চিকিৎসা পরিষেবা যুক্ত হয়ে বাবার পাশে দাঁড়াবে এমন বিশ্বাস হয়তো অনেকেরই থাকে, তারও ছিল। সে পরিবারের কাছে আজ এক বিরাট আঘাত বলা যেতে পারে। মেয়ে এমবিবিএস পড়ছে আর বাবা তুষার ভৌমিকের মৃত্যুতে গোটা পরিবার আজ দিশেহারায় শুধু নয়, এই পরিবারের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, বড় চ্যালেঞ্জ, কিভাবে সে মেডিকেল পড়ুয়া ছাত্রীর পড়াশোনা কমপ্লিট করানো হবে। তা নিয়ে অনেকে কথা বলছিলেন। তমন্না ত্রিপুরা আগরতলা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। পরিবার তরফে জানানো হয়েছে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা প্রস্তুতিও নিচ্ছিল। গতকাল অর্থাৎ সোমবার রাতে হঠাৎ করে তার বাবার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে তুষার ভৌমিকের স্ত্রী জানান বিগত 1 বছর ধরে তিনি অসুস্থ ছিলেন এবং বেশ কয়েক বছর ধরে বলা যেতে পারে গোটা এলাকায় তার একটা আলাদা পরিচিতি ছিল। প্রতিবেশীরাও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা সবকটি বিষয় একবার শুনি। তো তাই তো দীর্ঘদিন ধরে একটা অসুস্থ আছিল। গত 1 বছর পর্যন্ত তাই একদম বিছানায় আছিল। অনেকবার ডাক্তার কাছে নেওয়া হয়েছে, আনা হয়েছে। তো অনেক চেষ্টার পরও তাই আর শেষ রক্ষা হইল না আর কি। গতকাল রাত্রিবেলা তাই দেখা যাচ্ছে। আর মৃত্যুর আগে অনেক তাদের স্বপ্ন আছিল মেয়ের একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করা। একদম শেষ সময় চাইছিল মেয়ে ভালো একটা কিছু করুক। একজন মেয়ে আপনাদের নাম কি? হ্যাঁ, আমার নাম বলুন। কি করে? হ্যাঁ, এডিএমসিতে এমবিবিএস করতেছে। এমবিবিএস ফাইনাল পরীক্ষা কবে? ফাইনাল তো এমবিবিএস সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা আগামী 3 তারিখ থেকে, জানুয়ারি 3 তারিখ 2025-এর। তুষারদার কাজ কবে পড়ছে? মাসের 2 তারিখ পড়ছে। তুষার ভৌমিক আমাদের পার্টির ঘনিষ্ঠ কর্মী। সে ছাত্র জীবন থেকে এসএফআই, পরবর্তী সময়ে ডিওয়াইএফআই এর এবং পরবর্তী সময়ে কৃষক সভার লোকাল কমিটির সদস্য ছিলেন। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই সে পার্টিতে আসে এবং পার্টির প্রতি তার অগাধ বিশ্বাস, আনুগত্য ছিল। সে লোকাল কমিটির প্রাক্তন সদস্য ছিল। শারীরিক অসুস্থতার কারণে সে পার্টির সভ্য হিসেবে ছিল। আজকাল প্রায় 2 বছর 2.5 বছর ধরে সে শয্যাশায়ী। সে পার্টির প্রতি এত অনুগত যে সে বলেছিল যে আমার পার্টির সভ্য যাতে রাখা হয় এবং প্রতিনিয়ত পার্টির খোঁজখবর রাখতো, পার্টির পত্রিকা পড়তো। এই সমস্ত বিষয়ে তার খুব ছিল, মানে পার্টির প্রতি আনুগত্যতাই প্রকাশ পায়। এই সে অসুস্থ হওয়ার সময় এবং সুস্থ হওয়ার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি পার্টির প্রতি যে তার ভালোবাসা, এই টান, এবং ওনার মেয়ে খুব ভালো মেয়েকে মেডিকেলে পড়ানোর জন্য আগরতলা সরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়েছিল। তার আশা ছিল যে ওই মেডিকেল কলেজ থেকে পাশ করে সে এমবিবিএস হবে এবং তাকে এই নিজের চোখে দেখবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল রাত্রিবেলায় আমাদের এই প্রিয় প্রয়াত কমরেড তুষার ভৌমিক প্রয়াত হয়েছেন, মৃত্যু মুখে
জীবন চলে গেছে, যে জীবন নিভে গেছে। তা আমরা খুবই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চরিলাম লোকাল কমিটি এবং বিশালগড় মহকুমা কমিটির পক্ষ থেকে ওনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, শোক প্রকাশ করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমরা ওনার মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর আমি সহ লোকাল কমিটির অন্যান্য সদস্যরা আমরা ওনার বাড়িতে যাই এবং আমাদের যে রক্ত পতাকা, এই পতাকা দিয়ে ওনাকে শেষ শ্রদ্ধা জানাই। এবং যতক্ষণ শ্মশানে ছিল আমরা প্রত্যেক পার্টি কর্মী এবং যারা নেতৃত্ব ছিলেন সবাই ছিল, আমরা শেষ করে আমরা গেছি। আমরা ওনার এবং ওনার পরিবার পরিজন যারা আছেন প্রত্যেক আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এই অকাল প্রয়াণে আমরা খুবই মর্মাহত, গভীরভাবে দুঃখিত, মর্মাহত। তুষার ভৌমিকের বাড়ি কোথায় ছিল? তুষার ভৌমিকের বাড়ি ছিল চরিলাম লোকাল কমিটির অন্তর্গত সিস্টেমাইয়ে ওনার বাড়ি। আপনারা শুনলেন পরিবার পরিজন এবং সংশ্লিষ্টদের বক্তব্য। তারা তাদের অভিজ্ঞতার নিরিখে কথাগুলো বলছিলেন। এই পরিবারের পাশে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন দাঁড়াবেন বলে আমরা প্রত্যাশা রাখি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।